মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের ভাইপোকে সন্দেহ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণের জন্য তার ভাইপো তার জন্য বিপদ হতে পারে? এবার বুঝতে পেরেছেন পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে, আর মাটিটা সরিয়ে নিচ্ছে হচ্ছে বাংলার সাধারণ মানুষ। মাটি সরিয়ে তারা বিজেপির পায়ের তলায় মাটি আনছে। আমি সেদিনও এই একই কথা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তার কপ্টারের সামনে যদি কোনো দ্রোণ গিয়ে থাকে, সেই দ্রোণ অবশ্যই পুলিশের হবে অথবা তৃণমূল কংগ্রেসের হবে। এই দুইয়ের বাইরে কিছু হতে পারে না। শেষ পর্যন্ত সেটাই সঠিক হলো। আমরা ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। আমরা ইতিহাসে ছোটবেলায় পড়েছিলাম ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি যখন চলছে এবং ঔরঙ্গজেব যখন পতন হচ্ছে, তখন ঔরঙ্গজেব কাউকে বিশ্বাস করতেন না, এমনকি নিজের ছেলেদেরকেও বিশ্বাস করতেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কেও এখন দেখতে পাচ্ছি নিজের আইটি সেলকেও বিশ্বাস করতে পারছেন না যে ওনার হেলিকপ্টার নাকি ওনারই আইটি সেল উড়িয়ে দেবে। এই আইটি সেল তো স্বয়ং ওনার ভাইপো দেখে। ভাইপো এই আইটি সেলের মাথা, আইটি যোদ্ধা তৈরি করেছেন। তাহলে প্রশ্ন উঠে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের ভাইপোকে সন্দেহ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণের জন্য তার ভাইপো তার জন্য বিপদ হতে পারে? কালিয়াচক কাণ্ডে চিফ সেক্রেটারি এবং ডিজিপিকে ভৎসনা করলো সুপ্রিম কোর্ট। দেখুন, ভৎসনা করেছে ভালো কথা, কিন্তু শুধু ভৎসনা করলে হবে না, তার সাথে আরো অনেক কিছু করতে হবে। সেগুলো সুপ্রিম কোর্টের করা উচিত, নচেত এখানে শিক্ষা হবে না। এবং আমি বলবো ডিজি বা এদেরকে, চিফ সেক্রেটারিকে ভৎসনা করার থেকে নিচের লেভেলে যে অফিসাররা কাজ করছে, যারা কথা শুনছে না, তাদেরকে সুপ্রিম কোর্টের উচিত এক দুটোকে সাসপেনশন দিয়ে, আজীবন সাসপেনশন দিয়ে, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে একটা দৃষ্টান্ত তৈরি করুক, যাতে আর কেউ ভয় না করে। মগরাহাটে তৃণমূল নেতা প্রত্যেকদিন হুমকি দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, তৃণমূল ছাড়া অন্য কাউকে ভোট দিলে দেখে নেবো, মেরে দেবো, এলাকা ছাড়া করে দেবো। কিন্তু এখন তো দেখুন, পুলিশ উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে না। আমরা পার্টির তরফ থেকে কমপ্লেন করেছি, আমরা প্রার্থীদেরকে বলছি আরেকবার কমপ্লেন করতে। এরপরে যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা অন্য কিছু ভাবতে বাধ্য হব। 60 লক্ষ বিচারাধীন যে নামের নিষ্পত্তি আজকেই হয়ে যাবে বললেন সুপ্রিম কোর্ট, কিন্তু উদ্বেগ প্রকাশ করলেন যে ট্রাইব্যুনালকে নিয়ে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন যে 26 লক্ষের নামের নিষ্পত্তি যদি ট্রাইব্যুনাল 19 জন বিচারপতিকে দিয়ে 15 দিনের মধ্যে করতে হয়, তাহলে বিশৃঙ্খলার একটা সৃষ্টি হবে। দেখুন, এটা সুপ্রিম কোর্টের ব্যাপার, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না, যেহেতু ম্যাটারটি পুরোটাই সুপ্রিম কোর্ট দেখছে। সুপ্রিম কোর্টের উপর আমাদের ভরসা রাখা উচিত। সুপ্রিম কোর্ট যেভাবে বলবে আমরা সেইভাবে ভোটে অংশগ্রহণ করব। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে 3 এজেন্সি কাজ করছে মুর্শিদাবাদে, কমিশন, হুমায়ুন কবির এবং অধীর চৌধুরী। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন, আগে তো কোনো আমরা দেখিনি কোনো নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দিনে এতগুলো করে সভা করছেন। এবার করছেন বাধ্য হয়ে। কেন? তার কারণ হচ্ছে এবার বুঝতে পেরেছেন পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে, আর মাটিটা সরিয়ে নিচ্ছে হচ্ছে বাংলার সাধারণ মানুষ। মাটি সরিয়ে তারা বিজেপির পায়ের তলায় মাটি আনছে। সেন কোন টিম খেলছে, কোন এজেন্সি খেলছে জানি না, বিজেপি খেলছে এবং দাপটের সাথে খেলছে। বীরেন্দ্র সেহবাগের মতো খেলবো আমরা, এবং T20-তে যেভাবে খেলতো বীরেন্দ্র সেহবাগ সেভাবে খেলবো, পাওয়ার প্লেতে যেভাবে খেলতো সেইভাবে খেলবো, বাউন্ডারির বাইরে পড়বে সব বল। আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হয় আমরা জানি। দেখুন, সুপ্রিম কোর্ট বুঝতে পারছেন যে বাংলায় একটা অদ্ভুত ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে ল অ্যান্ড অর্ডার বলে কিছুই নেই, না ল আছে না অর্ডার আছে। এখানে অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু নেই। যাহাই তৃণমূল তাহাই অ্যাডমিনিস্ট্রেশন, যাহাই অ্যাডমিনিস্ট্রেশন তাহাই তৃণমূল। স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট অদ্ভুত পরিস্থিতির মধ্যে সম্মুখীন হয়েছে। সুপ্রিম কোর্ট নতুন পদ বলে দেবে। সুপ্রিম কোর্ট তো আমাদের সবচেয়ে বড় আদালত, সেখানে নিশ্চয়ই আমরা বাংলার মানুষেরা এর সুরাহা পাবো। আমরা সুপ্রিম কোর্টের দিকে এবং নির্বাচন কমিশনের দিকে আশার দৃষ্টিতে তাকিয়ে আছি। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে একজন প্রার্থীর সঙ্গে 50 জন সিআরপিএফ রয়েছে এবং গাদা গাদা গাড়ি যাচ্ছে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী এখন অনেক কিছুই বলবেন। ওনার তৃণমূলের কুচকে নেতা, পুচকে নেতা, যত নেতা সবার পেছনে তো 4-5টে করে আপনি পুলিশ লাগিয়ে রেখেছেন। শুধু তাই নয়, ওনার ভাইপো যদি কোনো কারণে বাড়ি থেকে বেরিয়ে নবান্ন যান বা পার্টি অফিসে যান, তাহলে যা পুলিশি ব্যবস্থা হয় আমরা দেখিনি। তারপর উনি কোন মুখে বলেন ওনার ভাইপো কি একজন সাধারণ এমপি, মেম্বার অফ পার্লামেন্ট? আমিও যা, উনিও তা মেম্বার অফ পার্লামেন্ট। তাহলে তিনি এয়ারপোর্টে গেলে পরে 2টো লাউঞ্জ থাকলে 2টো লাউঞ্জই বন্ধ করে দেওয়া হয়। মানে একই মানুষ 2টো লাউঞ্জে কিভাবে বসবে আমরা বুঝতে পারি না। আমার সাথে হয়েছিল সেই ঘটনা 19 সালের পর।
বলছি মোথাবাড়ি কাণ্ডে এনআইকে তদন্ত করতে পারবেন এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেখুন সুপ্রিম কোর্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কারণ এর পেছনে অনেক রকমের তথ্য শোনা যাচ্ছে। সুপ্রিম কোর্টে বিচারপতিদের সামনে এনআইএর লয়ার তিনি বলেছেন এর মধ্যে বিভিন্ন উগ্রপন্থী সংগঠনেরও হাত থাকতে পারে। অতএব এই ধরনের হাত যদি থাকে সেই তদন্ত তো পুলিশ করতে পারে না, পুলিশের সেই ক্ষমতা নেই। স্বাভাবিকভাবে এনআইএ হচ্ছে এমন তদন্তকারী সংস্থা যার কাছে আইন আছে, যার কাছে এখতিয়ার আছে, যারা এই লেভেলের গিয়ে তদন্ত করতে পারে। স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টও সঠিক রায় দিয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে সিলমোহর দিল হচ্ছে সুপ্রিম কোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায় তার দলবলের গালে আরেকবার থাপ্পড় পড়লো। সুকান্তদা, প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য রাখছেন এবং প্রত্যেক দিনের বক্তব্যেই দাঙ্গা শব্দটা বারংবার উঠে আসছে এবং বারংবার দোষারোপ করা হচ্ছে যে বিজেপি দাঙ্গা লাগাতে চায় বা ইয়ে করতে চায়, ঝামেলা পাকাতে চায়। কিন্তু এই বক্তব্য হচ্ছে তার পরবর্তীতে আমরা মালদা, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় দাঙ্গা পরিস্থিতি দেখেছি। দাঙ্গা শব্দ ব্যবহারের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী তার যারা আশ্রিত গুন্ডা বদমাশ আছে তাদেরকে প্রভোগ করছেন, ইশারা দিচ্ছেন যে তোরা দাঙ্গাটা কর। দাঙ্গাটা করলে দু জায়গায় গুলি চলবে, দুটো মানুষ মারা যাবে, মুখ্যমন্ত্রী রাজনীতি করার সুযোগ পাবে, ঠিক যেমন শীতলকুচিতে উনি করেছিলেন। আজকে শীতলকুচিতে যারা ওনার কথা শুনে ভোট লুট করতে গেছিল বা সিএপিএফ এর হাত থেকে বন্দুক কেড়ে নিতে গেছিল, কি হয়েছে তাদের? সেই পরিবার হারিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু হারিয়েছেন কি? কিচ্ছু হারাননি। উনি বহাল তবিয়তে ভাইপো ভাইজি সবাইকে নিয়ে আরামে ঘর সংসার করছেন, ওনার পরিবারের কেউ হারায়নি। অতএব আমি বাংলার বুদ্ধিমান মানুষের কাছে বলবো, হিন্দু মুসলমান সবাইকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কেউ বিগলিত হবেন না, তার কথা দ্বারা কেউ ইন্সপায়ার্ড হয়ে দাঙ্গা করতে যাবেন না। দাঙ্গা করলেই স্বাভাবিকভাবে ল এনফোর্সিং এজেন্সি যা আছে তারা ব্যবস্থা নেবে, আপনাদের ক্ষতি হবে, ক্ষতি আপনাদের হবে, আমারও হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের হবে না। অতএব রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় অন্তত পক্ষে দাঙ্গা করতে যাবে। গতকাল বলেছিলেন সিআরপিএফ জওয়ানরা উত্তরপ্রদেশ থেকে এসে আপনাদেরকে মারবেন, আজকে বলছে ঝাঁটা হাতে রাখুন, মহিলাদেরকে নিদান। না না, উস্কানি দিচ্ছেন সেম শীতলকুচি রিপিট করার জন্য, শীতলকুচি পার্ট 2 করার জন্য করছে। উনি ধুরন্ধর 2 দেখে হয়তো ইন্সপায়ার হয়ে গেছেন, ধুরন্ধর 1 ধুরন্ধর 2, তো বলছে শীতলকুচি 2 করবো।